এই যে ভাই কথা বলেন স্যার, এখন কি হবে যদি লোকটা মরে যায়? হ্যাঁ, মরে যাবে কি রে? পানি নে, পানি পানি হ্যাঁ। পানি পাবো কোথায়? আইসক্রিম, এই যে ভাই আইসক্রিম, একটু আইসক্রিম কত ভাই? এই যে ভাই, আপনি মরবেন না, আপনাকে আমি গল্ফ খেলা শেখাবো। ঠান্ডা আমি আপনাকে গল্ফ খেলা শেখাবো, আপনি ভালো হয়ে যান। ভাই কথা বলেন, স্যার আপনাকে সত্যি গল্প শেখাবে। সত্যি শেখাবো। আমি কোথায়? আপনি মরেননি? আই এম সরি। না না, আই এম ভেরি গ্ল্যাড। শুনুন, আপনার মেডিকেল চেকআপ দরকার। মেডিকেল চেকআপ। আপনি আমাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন মাদ্রাজি সাহেব। যাক, ডাক্তার যখন বলেছে ভয়ের কিছু নেই, তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি করেন? ব্যবসা, জেনারেল সাপ্লাইয়ার। ও, জেনারেল সাপ্লাই, ভালো। করতে পারি? হ্যাঁ, করুন করুন। আপনার এই ছেলে মেয়ে কজন? আমার একটি মাত্র মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বিয়ে করেছেন তো? What? বাড়িতে রসগোল্লা আছে? নেই, তার ব্যবস্থা করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এই যে কি করলেন না, আপনি ওটা বসুন। আরে দেখছিস না, উনি আমার মেহমান। মেহমান? হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না, আমার মেয়ে তুলি, ওর একটা বদ অভ্যাস, দৃষ্টি অভ্যাস। কারো টাক মাথা দেখলেই ও আমার হাত চুলকায়। বাহ বাহ, চমৎকার, ভয়ঙ্কর সুন্দর বদভ্যাস। সরি আঙ্কেল। শুধু আঙ্কেল না, মাদ্রাজি আঙ্কেল। মাদ্রাজি আঙ্কেল? হ্যাঁ, 10 বছর মাদ্রাজে ছিলাম, তাই সবাই আমাকে মাদ্রাজি টাইটেল দিয়েছে। ও, বড়রা কেউ বলে মাদ্রাজি ভাই, কেউ বলে মাদ্রাজি দাদা, আর ছোটরা সবাই তাকে মাদ্রাজি আঙ্কেল বলে। আপনি কিছু মনে করেন তো মাদ্রাজি আঙ্কেল? না না মামনি, আমি কিশোর কিশোরে করিনি। থ্যাংক ইউ আঙ্কেল। বাহ, অন্তরঙ্গতা যখন হয়েই গেল, এই যে মানে অন্তরঙ্গতা যখন হয়েই গেল, তখন মাঝে মাঝে আসবেন। হ্যাঁ, আসবো, নিশ্চয়ই আসবো। দাঁড়াও দাদু, দাঁড়াও, তুমি একা পার হতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, কিছু হবে না। শালা গায়া ভূত, বাজি ধরে 16 কোটি খেলছিলাম, আমার জিতা গেম। 50 টাকা দাও। শুধু ওকে দিলে হবে? জিততাম তো আমি, আমার 50 টাকা দাও। আরে ভাই, এক খেলায় কয়জন জিতে? আমি রাখ। দাদু, দাদু,
শালারা পালাস কেন? তোর কোথাও লাগেনি তো দাদু ভাই? না দাদু, পারবি, তুই পারবি দাদু ভাই। তোর বাবা মার রক্তের বদলা নিতে তুই পারবি। আশা হচ্ছে করছিস কি দাদু? মেয়েদের গায়ে হাত দিতে নেই। তুমি চুপ করো দাদু, চলো তোমার গার্জিয়ানের কাছে। আরে আরে দাদু, করছিস কি? শোন শোন, ছাড়ো। চলো চলো তোমার গার্জিয়ানের কাছে। মাতাজি আঙ্কেল। আর কি হয়েছে বলবে তো? আরে ভাই, আই না, আঙ্কেল আঙ্কেল, মাদ্রাজি আঙ্কেল। কি হয়েছে বলো তো? আমার বৃদ্ধ দাদুটাকে চড় মেরেছে, এই তো। কি যে মনে করো না বাবা, এটা ওর একটা বাতিক, অসুখই বলা যেতে পারে। অসুখ? টাক দেখলেই ওর হাত চুলকায়, তাই তাকে চড় না মারা পর্যন্ত শান্তি পায় না। বিশ্বাস হচ্ছে না? এই দেখো মামুনি, দেখলে তো বাবা, কিছু মনে করো না, আমরা চিকিৎসা করাচ্ছি, এখন তো অনেক ভালো। আসি, চলো মামুনি। অদ্ভুত অসুখ, কি সাংঘাতিক। হ্যাঁ, ভাগ্যিস আমি সময় মতো উপস্থিত হয়েছিলাম, নইলে ওই ছোকরা ভাতিজিকে আমার নির্ঘাত আন্ডাবাজি করে ছাড়তো। যাও মামুনি, তুমি হাত মুখ ধরে বিশ্রাম করো, যাও। ঠিক আছে। হ্যাঁ, বুঝলেন কিনা? সে যেন তেন ছোকরা না। হ্যাঁ। আউ! না না, আর অবহেলা করা যায় না। আমি আজই হুজুরের কাছে যাব। হুজুর? কোথাকার হুজুর? আহা, খানকায় মুশকিলা প্রাণের হুজুর, বড়ই বুজুর্গ ব্যক্তি। তার তদবিরের উছিলায় সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাহলে মেহেরবানি করে আমাকেও নিয়ে চলুন না। হ্যাঁ, নিতে পারি, তবে হুজুরের নেক নজর আপনার উপরে পড়বে কিনা সে নিশ্চয়তা দিতে পারি না। ওখানে বড় বড় রুই কাতলার যা ভিড়। এই তুলনায় আমি তো পুঁটি মাছ, তাই না? তবে চুনো পুঁটি না, সর পুঁটি। কদর আছে। ও, হ্যাঁ। যান, সকাল বিকাল নিয়ম মতো পান করাবেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আগেই জানিয়েছি, রবিউল আউয়াল মাসের আমাবস্যায় আপনার মেয়ের ব্যাপারে খাস তদবির করব, তবু তকলিফ করে কেন এসেছেন? আচ্ছা আচ্ছা হুজুর, আজ সেজন্য নয়, আমার একটা আরজ আছে। এই ইনি আপনার মোহব্বতের দরিয়ায় ঝাঁপ দিতে ইরাদা করেছেন। আপনারা একটু পাশের রুমে অপেক্ষা করুন, আমি নূতন মেহমানের সাথে একটু আলাপ করি। যাক, ভালোই হলো। আপনি পাশের রুমে অপেক্ষা করুন ফজল সাহেব। জি জি। যান, আপনার কপাল মনে হয় খুলে গেল। খবরদার কোন বেয়াদবি করবেন না। হ্যাঁ, প্রতিহিংসা, জিদ তোমার মাথার ভেতর গিজগিজ গিজগিজ করছে। সাফল্য তোমার আসবে, তবে ধরে রাখতে পারবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। তুমি যদি এত কিছু জানো, তাহলে জেলে কেন?
নিজের হাত দেখে বুঝতে পারোনি যে তোমাকে জেলে আসতে হবে? হ্যাঁ, পেরেছিলাম। হাত দেখে ভবিষ্যৎ বলা যায়, কিন্তু সমাধান দেয়া যায় না। তাহলে হাত দেখে লাভ কি? আইয়া যাও। আইয়া জেলখানার বেনাম্বারি জ্যোতিষ, এবার নাম্বারি হুজুর। তা দোষ এত সব কি করে করলে? আরে তো কিছুই না। আমার হেড অফিস আনন্দ সাগর দেখলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। আমার কথা তো তোমাকে জেলখানাতেই বলেছি। ওই আসাদ চৌধুরীর মাথা ন্যাড়া করেও সর্বনাশ না করা পর্যন্ত একজন বড় লোকের সর্বনাশ করতে হলে আর একজন বড় লোকের ছত্রছায়া দরকার। তোমার সাথে যখন ফজল সাহেবের মতো রাঘব বল আছে, লেগে থাকো, কামিয়াব হতে সময় লাগবে না। এই রবি, কি করছিস? দাদু ভাই, গুন্ডা